আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালকুলাস 2 মেজর এবং নন মেজর উভয়ের জন্যই, অর্থাৎ যারা ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের আছেন তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকে আমরা কি কি শিখবো খেয়াল করো প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা শিখবো एग्जांपल 1, एग्जांपल 4 এবং एग्जांपल 5। সো এই তিনটা ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ তোমাদের বোর্ডে এসেছে এবং একটা ম্যাথ বেসিক হিসেবে আমি রেখেছি যেন বেসিকটা ক্লিয়ার হয়। হ্যাঁ, সো এখানে আরো একটা বিষয়, আমরা এই ম্যাথগুলো করার পাশাপাশি আমরা বেসিক বিষয়টা শিখবো। ঠিক আছে, আমাদের বেসিক বিষয়টা শিখতে হবে। আমার ক্লাসগুলোর মূল উদ্দেশ্যই থাকে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের যে জার্নিটা থাকে, এর মাঝের যে খুঁটিনাটি বিষয়গুলো থাকে এগুলো যাতে ক্লিয়ার হয়। ঠিক আছে, সো আমি সেটাই চেষ্টা করব। সো ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, এখন আমরা এটা তাহলে সলিউশন করে ফেলি। ওকে, সলিউশনে যাওয়ার আগে আমাদের যে অধ্যায়টা যে বিষয় নিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আমাদের এজ এ ফার্স্ট জিনিসটা বুঝতে হবে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল বিষয়টা কি। ওকে, তো আমরা যদি দেখি একটা ইন্টিগ্রেশন এবং সেখানে আপার লিমিট লোয়ার লিমিট আছে, আমি নিলাম a থেকে b। আরো একটা ইন্টিগ্রেশন আছে যেটার আপার লিমিট লোয়ার লিমিট আছে এবং c থেকে d, লোয়ার লিমিট c, আপার লিমিট হচ্ছে d। সো এরকম যদি ইন্টিগ্রেশন থাকে এবং স্টুডেন্ট খেয়াল করো, আমার ফাংশনটা যদি xy এর হয়, ঠিক আছে, এবং আমি dx এবং dy দিলাম। ওকে, তো খেয়াল করো কেন এটার নাম পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এখানে খেয়াল করো প্রিয় স্টুডেন্ট, আমাদের যে dx আছে, এই যে dx যে আছে, অর্থাৎ x এর সাপেক্ষে প্রথম ইন্টিগ্রেশন করতে হবে এই মহাশয়কে ইউজ করে। অর্থাৎ আমরা যে ফাংশনটা থাকবে dx এর সাপেক্ষে, তো সেটাকে ইন্টিগ্রেশন করলাম। ওকে, একটা তো স্থির থাকবে, আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যেটাকে ইন্টিগ্রেশন করব সেটা বাদে অন্যটা কি থাকবে বলো তো, স্থির থাকবে। সেটা কিন্তু আমরা ইন্টিগ্রেশন করব না, সেটা আমরা ম্যাথেই বুঝবো। যে যেমন এখানে এই ম্যাথটাতে খেয়াল করো, এখানে অ এর সাপেক্ষে অর্থাৎ ডি অ এর সাপেক্ষে কি করতে হবে আমাকে বলো তো। আচ্ছা, আমাকে এখানে ডি অ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, ডি অ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এক্স অ স্কয়ার কে। তাহলে বলো তো এখানে কে স্থির থাকবে? অবশ্যই এক্স স্থির থাকবে, এই এক্সটা স্থির থাকবে। অয় কে যে অর্থাৎ অ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব অয় কে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এক্স কে। ঠিক আছে, আর একটা কি থাকবে? স্থির থাকবে। সো সেম ভাবে এখানে যে ফাংশনটা আছে এক্স এর ফাংশন এবং অ এর ফাংশন, আমরা যখন ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তখন তো এক্স কে ইন্টিগ্রেশন করব, আর অয় কি থাকবে বলো তো? স্থির থাকবে। পরের বার কি করব খেয়াল করো, পরের বার আবার এই যে ইনি বাকি থাকলো না, এনার সাথে আবার এই যে এনার, অর্থাৎ যে অয়টা বাকি থাকবে সেটাকে আবার এই ইন্টিগ্রেশনের সাপেক্ষে, মানে এই ইন্টিগ্রেশনের সাপেক্ষে সেটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু দুইটা কাজ হবে প্রিয় স্টুডেন্ট, খেয়াল করো, এগুলো তো ধ্রুবক। ওকে, আমরা যে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশনের একটা কাজ হবে, পরে আবার আপার লিমিট লোয়ার লিমিটের কিন্তু একটা কাজ হবে। সেম ভাবে এটা দুই চলক বিশিষ্ট ক্ষেত্রে হতে পারে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, আবার তিন চলক বিশিষ্ট ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল হতে পারে। ধরো আমরা এখানে আর একটা নিলাম, সেটা কি w1 w2। সো এখানে dz থাকতে পারে, তার মানে আলটিমেটলি এইটার সাথে এই ফাংশনের অর্থাৎ এইটার কানেকশন, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের সাপেক্ষে এই ইন্টিগ্রেশনের কানেকশন। তখন এখানেও কি হবে? আলটিমেটলি একটা ফাংশন চলে আসবে z। ঠিক আছে, অথবা হতে পারে সেটা w বা হতে পারে অন্য কোনো কিছু, সেটা চলক অনুযায়ী ডিপেন্ড করবে, সেটা আমাদের কোশ্চেনে কি আছে। জাস্ট এই স্ট্রাকচারটা খেয়াল করো বা এই স্ট্রাকচারটা মনে রাখার ট্রাই করবা। আই হোপ যে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল বিষয়গুলো কিভাবে হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ করতে গিয়ে। আচ্ছা চলো আমরা ম্যাথে যাই, যেহেতু আমরা এখন অনার্সে পড়ি, তাই না? সো অনার্সে আমাদের বোঝা উচিত দ্রুত আমরা ইন্টিগ্রেশন করে ফেলি। সো প্রথম যে ইন্টিগ্রেশন আছে সেটা তো স্থির থাকবে। কেন স্থির থাকবে? কারণ আমাদের এখানে আছে কি বলতো, ডি হয়, অর্থাৎ যে ফাংশনটা আছে সেটার সাথে লেগে আছে কি বলতো, ডি হয়, এবং এখানে লেগে আছে কি এই ইন্টিগ্রেশনটা। সো যেটা প্রথমত লেগে থাকবে সেটার কাজ সবার আগে করতে হবে। সো আমরা ইন্টিগ্রেশন, আমরা এই কাজটা আগে করব। খেয়াল করো, ইন্টিগ্রেশন এক্স ওয়াই স্কয়ার কার সাপেক্ষে করব বলতো? ডি ওয়াই এর সাপেক্ষে করব।
ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করব, ডি হয়। সো যেহেতু ডি এর সাপেক্ষে করব তাহলে তো এক্স এখানে কি বলতো ধ্রুবক, তাহলে এক্স চলে আসবে বাইরে, তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে কি ওয়াই স্কয়ার ডি ওয়াই এর মধ্যে, তাই নয় কি? সো এটা কোন সূত্রকে ফলো করে দেখো তো, এটা কিন্তু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রকে ফলো করে। সো এই সূত্রটা কি আসলে, এই সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। ওকে, সো এখানে খেয়াল করবে প্রিয় স্টুডেন্ট, যদি আপার লিমিট লোয়ার লিমিট না থাকে তাহলে কিন্তু এখানে সি হবে। ওকে, আর যদি আপার লিমিট লোয়ার লিমিট থাকে, ধরো এখানে সে 2 আছে 5 আছে, তাহলে কিন্তু এখানে কোনো কি হবে না বলতো, এখানে কোনো সিটি এগুলো কিছু হবে না, ঠিক আছে? সো এটা একটা বিষয়, আই হোপ সেটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এখানে সূত্রটা অ্যাকসেপ্ট করি, আমরা যে সূত্রটা শিখলাম সেটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে কি হচ্ছে, এখানে এক্স তো থাকবে, তাহলে এখানে হচ্ছে অ এর উপর 2 প্লাস 1 আর নিচে তো অবশ্যই কি 2 যোগ 1। আমরা একটু কাজটাকে ভেঙে সাইডে করতেছি, এখানে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট আছে, এই কারণে এখানে দেখ কোশ্চেনে আপার লিমিট লোয়ার লিমিট আছে, এই জন্য আমরা এখানে প্লাস চেক দিব না। ওকে, তাহলে আমাদের এক্স থাকবে এখানে অ এর উপর কত হচ্ছে 2 এর 1 3 আর নিচে তো হচ্ছে 3। তাহলে আই হোপ যে এই কাজটা তোমরা বুঝতে পেরেছো, সেটা এখন আমরা এখানে স্থাপন করে দেই। তাহলে এইটুকুর কাজ করে আমাদের হচ্ছে এক্স ওয়াই কিউ ডিভাইডেড হচ্ছে 3। আচ্ছা, আমরা কি আপার লিমিট লোয়ার লিমিটের কোনো কাজ করেছি? একসাথে কি একটা ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট থাকলে আমরা ইন্টিগ্রেশনের কাজও করব আবার আপার লিমিট লোয়ার লিমিটের কাজও করব? হাউ ইজ ইট পসিবল? পসিবল না তো, একসাথে দুইটা কাজ সম্ভব না, বা করি না, বা করা হয় না ম্যাথমেটিক্যালি, এটাকে আনইউজুয়াল ধরা হয়, মানে আনইথিক্যাল ধরা হয় আর কি, এটা পসিবল না, এটা করা হয় না। মানে আমরা এজ এ ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, সেকেন্ড হচ্ছে আমরা আপার লিমিট লোয়ার লিমিটটাকে রেখে দেই, পরে সেই কাজটা করি। সো আমরা কি করব, এখানে আমাদের যে লোয়ার লিমিট ছিল 1 আপার লিমিট ছিল 2 সেটা দিব, এবং আমরা যেহেতু অ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি তাহলে আমাদের বাকি থাকলো ডিএক্স। ডিএক্স টার কাজ তো করি নাই, সো এটা থাকবে। সো এখন আমরা কি করব খেয়াল করো। আচ্ছা, এখানে আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসাবো, সেটা কোনো প্রবলেম না। এই যে 3, এই 3টা কি বলতো, এটা তো একটা ধ্রুবক পদ, তাই না? সো 3 এর উপরে কিছু নাই মানে তো 1 আছে, তাহলে 1/3 কে আমরা বাহিরে বের করে নিয়ে আসি, 1/3 কে আমরা বাহিরে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে আমার কি থাকলো, এখানে আমার থাকলো এক্স ওয়াই কিউ 2/1 যেটা আছে সেটা, এবং আচ্ছা এক্স কেও তো আমরা বাইরে বের করে দিতে পারি। কেন এক্স কে বাইরে বের করে দিতে পারি? কারণ এটা তো অ এর সাপেক্ষে হয়েছে, অ এর সাপেক্ষে তো আমরা ইন্টিগ্রেশনটা করেছি। সো তাহলে এখানে ভেতরে থাকে কি বিষয়টা দেখো, আমরা অনেক ছোট হয়ে গেছে আমাদের ভ্যালুটা, অ কিউ 2/1 আর এখানে থাকে dx। সো দেখো আমরা জাস্ট ভ্যালু গুলাকে বাইরে নিয়ে আসলাম, ভেতরে ভ্যালুটা দেখো কত ছোট হয়ে গেছে। সো এখন 1/3 এখানে থাকুক, 2 থেকে 3 x, প্রথমে আমরা আপার লিমিট বসাবো y এর জায়গায়, তাহলে 2 তার উপর আছে কি কিউব, মাইনাস লোয়ার লিমিট বসাবো y এর জায়গায়, তার মানে 1 এর উপর কিউব, সাথে তো dx থাকবে, সেখানে 1/3 থাকুক, ইন্টিগ্রেশন 2 থেকে 3, আর 2 এর উপর কিউ মানে 8, 8 বিয়োগ 1 এর উপর কিউ মানে 1, তাহলে 2 থেকে, আচ্ছা আমি করেই দেই, 8 বিয়োগ 1 dx। যেহেতু আমার ম্যাথ গুলো বেসিক থেকে হয় এই জন্য কোনো লাইন স্কিপ না করি। আচ্ছা তাহলে এখানে কত হয়, আচ্ছা লিখে দিই 7x আর হচ্ছে dx, ঠিক আছে? ওকে, তাহলে এখানে 1/3 থাকুক। আর প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, 7 কিন্তু একটা ধ্রুবক পদ, এই জন্য এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন x dx, তাহলে এখানে কিন্তু থাকতেছে ইন্টিগ্রেশন x dx 2 থেকে 3। আচ্ছা, সো এরপর যে আমরা কি করি খেয়াল করো, তাহলে এখানে থাকলো 7/3, তাহলে ইন্টিগ্রেশন x, তো x এর উপরে কিছু মানে 1 আছে, তাহলে এটা কিন্তু সূত্রটাকে প্রেফার করে, x টু দি পাওয়ার n dx এর সূত্রটাকে প্রেফার করে। সো প্রেফার করলে বিষয়টা কি হয়, x এর উপর 1 + 1 ডিভাইডেড পাওয়ার প্লাস 1 আপার লিমিট লোয়ার লিমিট,
সো এখানে 7/3 থাকবে। এখানে হচ্ছে কত বলো তো, x এর উপর 2, নিচে হচ্ছে 2, আপার লিমিট 3, লোয়ার লিমিট হচ্ছে 2। তোমরা কিন্তু আরো ছোট করে করতে পারো চাইলে, খাতায় অঙ্কটা বোঝানোর জন্য মূলত আমি লাইন বড় করতেছি। খাতায় কিন্তু তোমরা চাইলে অনেক লাইন স্কিপ করে যেতে পারো। 7/3, আর এখানে যে 2 আছে এটা ধ্রুবক পদ, উপরে 1 আছে, তো এই 1/2 কে আমি বাইরে নিয়ে আসলাম, যেহেতু গুণ হয়ে আছে, তাহলে এখানে থাকলো x²। আচ্ছা, আপার লিমিট 3, লোয়ার লিমিট হচ্ছে 2, তাহলে উপরে 7, নিচে হচ্ছে 3 × 2 = 6। আমরা এখানে 3 কে x এর জায়গায় প্রতিস্থাপিত করে দেব, তাহলে হচ্ছে 3a² মাইনাস এখন 2 কে প্রতিস্থাপিত করে দেব 2 এর উপর স্কয়ার। তাহলে আলটিমেটলি ভ্যালুটা আমাদের হচ্ছে 7/6 গুণন 3 এর উপর স্কয়ার মানে 9, 2 এর উপর স্কয়ার মানে 4। তাহলে 7/6 গুণন 5 35/6। অতএব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, আমাদের এটাই দেখাতে বলেছিল, দেখানো হলো। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। এটা আসলে তোমাদের জন্য বেসিক একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা আমি আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা, কিন্তু এই এই যে লেকচারটা অর্থাৎ এই যে ম্যাথটা, এটা আমি দেখার জন্য তোমাদের বিশেষভাবে বলবো, কারণ এই ম্যাথটা বোঝা থাকলে পরের যে ম্যাথগুলো আছে এগুলো আমরা ইজিলি ক্লিয়ার হতে পারবো। সো ম্যাথ নাম্বার 4 দেখো, সলিউশন। ইন্টিগ্রেশন 0 থেকে অন, আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তো ইন্টিগ্রেশন 0 থেকে অন, আমরা এইটার সাপেক্ষে এই ইন্টিগ্রেশনের সাপেক্ষে কি করব, এটাকে বলো তো ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তাহলে এইটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এইটার সাপেক্ষে, এই যে এইটার সাপেক্ষে। সো এটার সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব তখন কি হয়, ইন্টিগ্রেশন x + 2, এবং আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে dx এর সাপেক্ষে কিন্তু। ওকে, ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতে হবে, dx এর সাপেক্ষে। সো আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। প্রথমত ইন্টিগ্রেশন x dx, তাহলে ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন 2 dx, আমরা পদ দুইটাকে ভাগ করলাম, সেপারেট করলাম। আচ্ছা, সো এটা কিন্তু ইন্ডিকেট করে কাকে বলো তো, ওই যে আমাদের x টু দি পাওয়ার n এর সূত্রকে। তাহলে সূত্রটা কি, x টু দি পাওয়ার 1 + 1 ডিভাইডেড 1 + 1 প্লাস, এখানে তো দুই ধ্রুবক পদ বাইরে চলে আসবে মহাশয়, থাকে শুধু dx। ওকে, তো এখানে x টু দি পাওয়ার 2 ডিভাইডেড, নিচে তো 2 হয়, প্লাস এখানে থাকে 2, আর dx এর ইন্টিগ্রেশন করলে হয় শুধু x। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, আমি এখানে বলে নেই, তোমরা বলতে পারো যে এখানে তো শুধু ইন্টিগ্রেশন আছে, আপার লিমিট লোয়ার লিমিট নেই, তাহলে তো স্যারের এখানে সি নেওয়া উচিত। আমি কেন সি নেই সেটা বলি। আমি এই কাজটাকে এখানে সাইডে করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট আছে, ঠিক আছে। আমি জাস্ট ভেঙে নেওয়ার জন্য এটা সাইডে নিয়েছি। আপার লিমিট লোয়ার লিমিট থাকলে কিন্তু আমরা সিটা ইউজ করব না, ঠিক আছে। যেটা ইচ্ছামূলক ধ্রুবক আমরা এখানে ইউজ করব না, কিন্তু এখানে যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আছে, এই জন্য আমরা কিন্তু সি ব্যবহার করার কোনো যুক্তি নাই। যদি না থাকতো আমরা কিন্তু সি ইউজ করতাম। আচ্ছা, তাহলে আমাদের কাজ করে আমরা ভ্যালু পাইলাম x²/2 প্লাস 2x। আচ্ছা, এখন আপার লিমিট টু লোয়ার লিমিট 0, হ্যাঁ আপার লিমিট টু লোয়ার লিমিট 0, সাথে থাকতেছে dy। সো 0 থেকে অন এখানে ভ্যালু থাকবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপার লিমিটটা বসাবো। সো দেখো আপার লিমিট আমরা বসিয়ে দেই, তাহলে এই 2 তো এখানে এসে বসবে, তাই না। তার মানে 2 এর উপর স্কয়ার ডিভাইডেড নিচে 2 প্লাস 2 * x এর ভ্যালু 2। আপার লিমিট বসানো শেষ। এরপর যে এখন আমরা মাইনাস দিয়ে লোয়ার লিমিটগুলো বসাবো, মাইনাস, তাহলে 0 এর উপর স্কয়ার/2 প্লাস মাইনাসে মাইনাস 2 * 0। আচ্ছা, আমাদের তো আপার লিমিট লোয়ার লিমিট শেষ, আমরা চাইলে এই ব্র্যাকেট দিতে পারি, সাথে dy। আচ্ছা, এখানে 0 থেকে অন থাকলো, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4/2 প্লাস 4 মাইনাস 0, এটুকুর কাজ করলে 0 হয়, সাথে থাকে dy। তাহলে দেখো 0 থেকে অন এখানে থাকে, এটা দ্বারা এটাকে কাটলে হয় 2, তার মানে 2 এর সাথে 4 যোগ করলে হয় 6, মাইনাস 0 মানে 6, সাথে থাকে dy।
আচ্ছা, তো 6 যেহেতু ধ্রুবক পদ বাহিরে চলে আসবে এই মহাশয়, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে dy। আচ্ছা, এখন আমরা কি করব, 6 ইন্টিগ্রেশন dy কে করলে কত হয় বলো তো, অয়। তাহলে অয়ের উপর আমাদের এখন আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু প্রতিস্থাপন করতে হবে। সো 6 আপার লিমিটটা প্রথমে স্থাপন করবো, তার 9, এরপর লোয়ার লিমিট 0, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে কত, 6। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্রিয় স্টুডেন্ট, আই হোপ ম্যাথটা বুঝতে পেরেছো। এরপর যে আমরা দেখো এখন 3 নাম্বার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এইটা সমাধান করি। সো এখানে বলা হচ্ছে অং থেকে ই, 0 থেকে হয়, এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধান লিখি, সলিউশন অং থেকে ই। আচ্ছা, প্রথমত আমরা যে কাজটা করব, এখানে ম্যাথটাকে একটু সাজিয়ে নিব, ঠিক আছে। 0 থেকে অয়, উপরে আমি 1 দিলাম, এরপর নিচে লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, আর dx dy কে সাইডে লিখলাম। দেখো তো, এইটা লিখলে আমাদের ম্যাথের কি কোনো আকার আকৃতি চেঞ্জ হয়? হয় না কিন্তু। সো এখানে খেয়াল করো প্রিয় স্টুডেন্ট, আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, আর এখানে যদি আমাদের থাকে dx, এটা আছে। তখন আমরা কি করতাম, আমরা ইন্টারে শিখেছি, তখন আমরা লিখতাম 1 বাই a, এটা লিখতাম, এরপর লিখতাম tan ইনভার্স 1 x বাই a, এরপর যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট নাই, অনুপস্থিত, এই কারণে লিখতাম প্লাস c। এই সূত্রটা কিন্তু আমরা আগে থেকে জানি, না জানলে এখন জেনে নাও, সমস্যা নেই। আচ্ছা, জানার তো বয়স নেই, তাই না? ইন্টারে জানি নাই, তাই কি হয়েছে, ইন্টারে নাই জানতে পারি। হ্যাঁ, ইন্টারে তো সবাই পড়াশোনা অত করে না, বা সবাই পড়ার অনেকে অনেক প্রবলেমে থাকে, ফ্যামিলি প্রবলেম। ইন্টার থেকেই মূলত ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে প্রবলেমটা শুরু হয়। মেয়েদের ক্ষেত্রে যে মেজর প্রবলেমটা হয় সেটা হচ্ছে বিয়ের বেশি কথাবার্তা চলে, সো এটা একটা মেজর প্রবলেম বলা যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে পারিবারিক যে টেনশনটা, পরিবারের যে চাপটা, এইটা বেশি করে তারা ফেস করে বলে অনেক কিছু জানতে পারে না। সো ব্যাপার না তো, আর কে ম্যাথ হেভেন এবং আমি তোমাদের ভাইয়া হিসেবেই বলো বা স্যার হিসেবেই বলো, এই জিনিসগুলো A to Z শেখাবো ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। এখন তাহলে দেখো প্রিয় স্টুডেন্ট, এখানে কি করেছি আমরা, যখন x এর সাপেক্ষে, খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন x এর সাপেক্ষে কাজটা করতেছি, প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, তখন আমরা এখানে a কে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে দেখেছো x এর সাপেক্ষে, তখন কিন্তু x নিয়ে কোনো কাজ করি নাই, x কে কোনো কাজ করিনি, শুধু কি কাজ করেছি খেয়াল করো, শুধু আমি x কে এখানে বসিয়ে দিয়েছি, এর বাইরে কোনো কাজ করেছে, x উপরে আছে আর বাকিটা নিচে থাকবে, এটাই তো। ওকে, তো যদি এরকম হয়, দেখো ইন্টিগ্রেশন এরকম আসলে 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার dx, আমরা dx এর সাপেক্ষে কাজটা করতেছি, সে দ্যাট, তাহলে আমি তো x এর সাপেক্ষে করতেছি, তাহলে বাকি কি থাকে, y, তার মানে এখানে 1 বাই y হবে, তাই তো হওয়া উচিত। এরপর হবে tan ইনভার্স 1, এরপর x আগে থাকবে, y নিচে থাকবে, এরপর প্লাস c। সো এটা তো কোনো ব্যাপার না, এই সূত্র অনুযায়ী তো এই ফরম্যাটটা আমরা নিতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি। সো আমরা কিন্তু এখন সেই ফরম্যাটের দিকেই আগাবো। তাহলে এখানে 1 বাই ই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো তো, এই জিনিসটাই এখানে ছিল কিনা, তাহলে আমরা সেটা সমান কি লিখতে পারি বলো, 1 বাই y লিখতে পারি, tan ইনভার্স 1 x বাই a মানে y। আচ্ছা, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আছে এখানে, আমরা কিন্তু প্লাস সিটা ইউজ করব না। আচ্ছা আচ্ছা, আর কি থাকে, dy থাকে। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব প্রিয় স্টুডেন্ট, সেটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দেই। 1 বাই ধ্রুবক ছিল, বাইরে দিয়ে দিলাম, এটা কিন্তু চাইলে আমরা এদিকেও রেখে দিতে পারতাম, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের বাইরেও রেখে দিতে পারতাম, তোমার উইশ, তুমি কি করবা, কোথায় রাখবা। আবার যেন সমান সমান এই পাশে দেবো, না সব দোষ ভাইয়া, ভাইয়া বলছে বা স্যার বলছে যে আমি যেখানে খুঁজে সেখানে রাখবো। হ্যাঁ, সো এরকম করা যাবে না। আমার কিছু স্টুডেন্ট আছে, সো এরা দেখা যায় যে আমি বলেছি, ওরা যে কোনো এক পাশে ঠেলে দেয়, না না এটা করা যাবে না, এটা কিন্তু একেবারে করা ভুল, ঠিক আছে। সো এখন দেখো, আমাদের আপার লিমিট লোয়ার লিমিটের কাজটা এখন করতে হবে, অন থেকেই থাকুক, অন বাই ওয়াই এখানে থাকুক। সো আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসে, হ্যাঁ, tan ইনভার্স 1, আমরা আপার লিমিট বসাবো কত বলো তো, y, তাহলে y বাই y, ওকে, মাইনাস tan ইনভার্স 1, এখন আমরা লোয়ার লিমিট বসাবো 0 বাই y,
এই যে দেখো এক্স এর জায়গায় আমরা তো এক্স এর সাপেক্ষে কাজটা করেছিলাম না, তাহলে আমরা কি করব, এক্স এর ভ্যালু বসাবো, যেটার সাপেক্ষে কাজ করব সেইটার ভ্যালুটা বসিয়ে দেব, আবার ওয়াই এর জায়গায় বসিয়ে, ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। সো এই হলো বিষয়, সাথে থাকে ডি হয়। আচ্ছা একটু ভালো করে লিখে দিই, তাহলে এখানে থেকে অন থেকে ই, অন বাই ওয়াই থাকুক। সো এখানে থাকতেছে, কাটাকাটি করলে তো অন হয়, তার মানে tan ইনভার্স অন দ্যাটস মিন আমি পাই বাই 4 লিখতে পারি। আচ্ছা না আমি এটা লিখবো না, কারণ কাহিনী আছে এখানে, আমি অন লিখে দেই, পরে একবারে পাই বাই 4 লিখবো। মাইনাস tan ইনভার্স 0 বাই ওয়াই দ্যাটস মিন 0। ওকে, এটা পুরো ভ্যালুটাই কি 0, সাথে থাকে আমাদের ডি হয়। সো আমরা পরের কাজটা করি, দেখো তো অন থেকে থাকুক, এখানে অন বাই ওয়াই আছে। ওকে, আচ্ছা tan ইনভার্স অন এর ভ্যালুটা হচ্ছে tan 45 ডিগ্রি। সো tan 45 ডিগ্রির মান আমরা লিখতে পারি কত বলো তো, পাই বাই 4, অর্থাৎ এই পুরো ভ্যালুটার মানে হচ্ছে পাই বাই 4, মানে 45 ডিগ্রি, আর সাথে তো থাকে ডি হয়। আচ্ছা স্টুডেন্ট, এখন খেয়াল করো আমি কোনটাকে স্থির রাখবো, কোনটাকে কাজ করব। সো এখানে দেখো ওয়াই আছে আর এখানেও ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে তো এখন ইন্টিগ্রেশন করব। তাহলে বাকি ধ্রুবক পদটা হচ্ছে আমার পাই বাই 4, একে আমরা হিসাবের বাইরে বের করে। সো এরপরে যে আমরা কি করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অন বাই ওয়াই ডি ওয়াই, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন ওয়াই, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন যদি অন বাই ওয়াই থাকে, ডি ওয়াই এর সাপেক্ষে যদি সেটাকে আমার কাজ করতে হয়, তাহলে আমরা কিন্তু সেটাকে লিখতে পারি লন ওয়াই, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের আপার লিমিট কত বলতো, লোয়ার লিমিট অন, আপার লিমিট হচ্ছে ই। তো এখানে পাই বাই 4 থাকুক, আপার লিমিট প্রথমত বসাবো ওয়াই এর জায়গায়, যেহেতু ওয়াই এর সাপেক্ষে কাজটা করেছি, তাহলে হচ্ছে লন ই মাইনাস লোয়ার লিমিট লন অন। আচ্ছা, সো এখানে পাই বাই 4, লন এর ভ্যালু হচ্ছে অন মাইনাস লন অন এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ লন অন মানে হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, সো আলটিমেটলি এই অন এর সাথে অন থেকে 0 গেলে তো অনই, সেটার সাথে পাই বাই 4 গুণ করলে আমাদের ভ্যালুটা হচ্ছে পাই বাই 4। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায়ের কিন্তু আরো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। আমার পরবর্তী লেকচারগুলোতে ইনশাআল্লাহ সেই ম্যাথগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। সো তারপরও তোমাদের যে ম্যাথগুলোতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমি আমার টাইম বের করে সেই ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করব।